আসসালামু আলাইকুম। অনেক কষ্টের একটা বিষয়। আমরা বাবা মারা হুটহাট করে একটা ডিসিশন নিয়ে ফেলি, নিয়ে সেটা সন্তানের উপরে চাপাই দিই। আসলে কখনো আমরা ভাবিই না যে ওদের মনের উপরে কী প্রভাব পড়ে। তো আজকে আমার এত কষ্ট হচ্ছিল যে আজকে আমাদের একটা ডিসিশনের জন্য একটা ছেলে মেয়ে যে কতটা কষ্ট পেতে পারে সেটা আমার সন্তানকে দেখে আমি বুঝেছি। আমার মনে হয়েছে এই মেসেজটা মনে হয় সব বাবা মাকেই দেওয়া উচিত, কারণ সন্তানের উপর কিছু চাপাই দিলে যে তাদের কতটা কষ্ট হয় সেটা আমরা অবশ্যই কেউ বুঝতেই চেষ্টা করি না, তারপরেও চাপিয়ে দিই। আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আজ আমি যাচ্ছি আমার ছেলের স্কুলে, কাল রাতে দেখি আমার বাবাটার চোখের পানি, আমি দেখেছি ওর চোখের কোণে অনেক অনেক পানি জমে আছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে, আমার বাচ্চার এমন একটা বয়স, এখনই কিন্তু খুবই একটা বয়স, মানে উঠন্ত একটা বয়স, এরকম একটা বয়স এখন আমার বাচ্চার। তখন আমি জিজ্ঞাসা করলাম, সে কিছুই বলে না, শুধু বলে মামুনি বলে কী লাভ, আপনারা যে ডিসিশন নেবেন আমার তো সেটা মানতে হবে, আমি তো আর এর বেশি কিছু করতে পারবো না। আমার ছেলে বিশ্বাস করেন যেভাবে কথাটা বলল, মনে হচ্ছিল যে আমার হাতে যদি কিছু থাকতো তাহলে আমার বাচ্চার ইচ্ছাটা সবার আগে পূরণ করতাম। তখন আমার বাবাকে বললাম, বাবা তোমার বাবা তো অনেক কষ্ট করে, তো সব কিছু মিলিয়ে তোমার কষ্ট হচ্ছে না? তখন আমার ছেলে বলল, বা মামুনি আমি যখন ছোটোবেলায় অনেক স্কুল পড়েছি তখন বন্ধুবান্ধব কিছুই বুঝতাম না, কিন্তু আমি যখন এই স্কুলে এসেছি তখন আমার ছোটোর থেকে বড় হওয়া, আমার বন্ধুবান্ধব ভালো মন্দ বুঝতে শিখেছি, আর সবাইকে কে ভালো কে মন্দ সেটাও জাজ করতে শিখেছি। আর আমার কোন ভালো বন্ধুত্ব কিন্তু আমার এখানেই তৈরি হয়েছে। অনেক ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষা দেবো, তারপর এদের সঙ্গে থেকে চলে যাব, কিন্তু এখন আর আমার সেটা হলো না মামনি। আপনাদের জন্য, আপনাদের ইচ্ছে সব কিছু মানতে গিয়ে আমার এখান থেকে চলে যেতে হচ্ছে। এই কথাটা শোনার পরে সত্যি সত্যি মানে কি বলবো, অনেকটা খারাপ লাগতেছিল আমার, যে আমরা ছেলের উপর কি অনেক কিছু চাপিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু অনেক দূর চাকরি করে, এখান থেকে যাওয়াটা প্রচণ্ড প্রচণ্ড কষ্টের হয়ে যায়, আর এখানে থাকাটাও আমাদের যে কোনোভাবে থাকা যাচ্ছে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমি যখন স্কুলে টিসি নিতে এসেছি, আমার ছেলে অধৈর্যে আমার দিকে তাকিয়েছিল, সে যেন বলতে চাচ্ছিল আমি এখান থেকে যাব না। আসলে আমার সবসময় মনে হচ্ছিল কিছু একটা আমার ছেলের উপর আমরা চাপাই দিচ্ছি, এটা মনে হয় ওর ঠিক না। তবে সত্যিই সেটা। আমার ছেলে আমাকে বলল, মামুনি আপনাদের জন্য আমার অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে এই ছোটোবেলাতে, কেন আপনারা আমাকে এখানে আনলেন, এমন পরিস্থিতিতে কেন আমাকে ফেললেন? এই কেনর উত্তরটা না আমি আজও দিতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে। গত 3 মাস ধরে এই একটা প্রশ্নের উত্তর আমি এখনও খুঁজে পাইনি। আসলে সন্তানদের উপরে সব কিছু চাপিয়ে দেওয়াটা আসলে ঠিক না, কিন্তু পরিস্থিতি বাবা মাকে এগুলো শেখায়। তো আমার কাছে মনে হয় যে কোনো সন্তানকে যদি কোনো বাবা মা কোনো কিছু চাপিয়ে দেয়, সেটা আসলে কখনো ভালো কিছু হয় না, সবসময় খারাপ কিছুই হয়। কারণ এটাতে আমি বুঝতে পারতেছি ওর যে পড়ার ইচ্ছাটা, আগ্রহটা অনেকটা কমে যাচ্ছে। কারণ আমার ছেলের প্রচণ্ড পড়ার আগ্রহ ছিল, আর সে প্রচণ্ড পড়তে ভালো লাগতো। তো এখন আমার মনে হচ্ছে সে একদম চুপচাপ হয়ে গেছে। এই জিনিসটা সত্যি আমার কাছে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। কারণ একটা বাচ্চা যখন একটা স্কুলে আসে, তার যখন মনের মতো ফ্রেন্ড হয়, তখন সে বাচ্চাটা আসলে অনেকটা এনজয় করে। সব কিছু মিলিয়ে অনেক দুঃখের কথা আপনার সাথে প্রকাশ করলাম। বাচ্চাদের উপর কিছু চাপিয়ে দেওয়া একদম ঠিক না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ।